গানের বিষয়টা, সুরের বিষয়টা আমাদের পরিবারের সবার মধ্যে ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার দুই বোন, কিন্তু ওদের মধ্যে তেমনভাবে সুরটা প্রবেশ করলো না। যাই হোক, তো আমার যার জন্যে যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি গানে কিভাবে এলেন, এটা আমি বলতে পারি না সত্যি সত্যি, কারণ আমার কখন যে গানের মধ্যে আমার আগ্রহটা হয়েছে এটা আমার মনে নেই, একেবারে শৈশব থেকে। আপনার প্রথম গানের শ্রোতা কে ছিলেন, যে কিনা বলেছিলেন এই ছেলেটার গলার মধ্যে কিছু একটা আছে? আমার এক মামাতো বোন ছিলেন, লাইলি আপা। হ্যাঁ, উনি বলতেন যে সারোয়ার তো ভালো গান গাই। তখন আমার গান শেখার অনুমতি পাচ্ছি না, অথচ আমি শুনছি, প্র্যাকটিস করছি আলাদাভাবে। আমার সেই বোন আমাদের পারিবারিক লোকজন থেকে বলে যে না, ওকেও দাও, ওর তো সাংঘাতিক আগ্রহ, এবং আমি দেখেছি ওর ভেতরে উনি গান বাজনা বুঝতেন, এখনই আছেন তিনি। উনি প্রথম আইডেন্টিফাই করেছিলেন যে একে দিয়েও হবে, কিন্তু তার আবার একটা কন্ডিশন ছিল। আমার সেই বোন, আমার আপন বোন নয়, মামাতো বোন, বলছে গান করবি কিন্তু তোকে সিএসপি হতে হবে, অর্থাৎ আমাকে একজন সিভিল সার্ভিসে যেতে হবে। তার প্রভাবে, কিন্তু সত্যি সত্যি তার প্রভাবে আমি অনার্স পরীক্ষার পর সিএসএস দেওয়ার জন্য প্রস্তুতিও নিই, আর সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস। এবং বেশ মনে আছে, আমার সেই বোন ডোগার ব্রাদার্সের বই টই জোগাড় টোগাড় করে এটা শুরু করেছেন। তা আমি তার কাছে খুব ঋণী, আর যদিও আমার আপন বোনরাও খুবই এনকারেজ করতেন যে না কর।